বন্দিকে বাদ দিয়ে দেব না, ইবাদত বন্দিকে বাদ দিলে হবে না। একটা ছাত্র যখন একবার পরীক্ষা দেয়, পাশ করতে না পারলে আবার পরীক্ষা দেয়, আবার না পারলে আবার পরীক্ষা দেয়, তার চেষ্টা যদি অব্যাহত থাকে ওই ছাত্র কোনো না কোনোভাবেই সে পাশ করে বেরিয়ে আসতে পারে, ঠিক কিনা? অনেক নজির আছে, অনেক ছাত্র অনেক পিছে, অনেক নরমাল, তারপরেও তার লাগাতার চেষ্টা থাকার কারণে সে একদিন না একদিন ঠিকই পাশ করেছে। তো আপনি আমি যদি ওই রকমভাবে লেগে থাকতে পারি, আপনি আমি যদি ওই রকমভাবে লেগে থাকতে পারি, তাহলে অবশ্যই একদিন না একদিন আল্লাহর খাস বন্ধু হতেই পারবো। কারণ আমরা যদি আমাদের চেষ্টাকে অব্যাহত রাখি, চেষ্টার মধ্যে আল্লাহর রহমত যদি শামিল হাল হয়, ওই চেষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের মঞ্জুর হয়ে যায়। আগের বাজারে গোলাম বিক্রি হতো। গোলাম, এক ব্যক্তি, একজন প্রভাবশালী ব্যক্তি গোলাম ক্রয় করার জন্য গিয়েছে, গোলাম কিনবে। গোলাম যা কথাবার্তা বলা শেষ, গোলাম নিবে, এমতো সময় গোলাম এবার মনিবকে ডাক দেয়া বলতেছে, মনিব আপনি আমাকে কিনবেননি? বলে হ্যাঁ আমি তোমাকেই কিনবো। বলেন আমাকে যদি আপনি কিনতে চান, তিনটা শর্ত আমার, তিনটা শর্ত যদি মানতে পারেন তাহলে আপনার বাড়িতে কিসেন হয়ে আমি কাজ করব, না হলে করব না। এবার মনিব ডাক দিয়া বললেন, গোলাম কি তোমার তিনটা শর্ত আমাকে পেশ করো। গোলাম বললেন, মনিব গো, এক নাম্বার শর্ত হলো যখন নামাজের সময় হয়ে যাবে, যখন নামাজের সময় হবে তখন আপনি আমাকে আর বাধা দিতে পারবেন না, আমার নামাজে মনোনিবেশ করার সুযোগ দিতে হবে। একজন গোলাম একজনের অধীনে কাজ করে, তার বক্তব্য কি? মালিক তুমি যদি আমাকে নামাজের সময় বিরত না রাখো, আমাকে নামাজের সময় যদি নামাজ পড়তে সুযোগ না দাও, তাহলে আমি তোমার কাজ করব না। আর আমরা তো কোনো ওই রকম গোলাম না যে টাকায় বিক্রি হয়ে গেছি, আমার সর্বস্ব সে কিনে নিয়েছে, এমনটা তো না। আমরা স্বাধীনভাবে বসবাস করতেছি, স্বাধীনভাবে জীবনযাপন করতেছি, স্বাধীনভাবে কাজ করতেছি, তারপরেও আমরা নামাজের সময় হলে কেমন যেন অলস গাফেলের মতো আমরা নামাজ ছেড়ে কাজ করতেই থাকি, নামাজ ছেড়ে আমরা কাজ করতেই থাকি। হায় হায় কি দুর্ভাগা আমাদের। একজন গোলাম সে মালিককে কি বলল, মালিক নামাজের সময় হলে আমাকে আর কাজে করাইতে পারবেন না। দুই নম্বর শর্ত কি? দুই নম্বর শর্ত হচ্ছে, এবার গোলাম বলল, মনিব দিনের বেলায় তুমি আমাকে কাজ করাইবা, রাত্র বেলায় আমাকে কাজ করাইতে পারবা না। নাম্বার তিন হলো আমার জন্য এমন একটা ঘর আপনি দিবেন যে ঘরের ভিতরে আমি একা থাকবো, অন্য কেউ থাকবে না।